Hello everyone, Assalamu alaikum. In this video, I am going to talk about present perfect. So, let's start. Present perfect. Use the following rule to form the present perfect. Present perfect এর গঠন প্রণালী subject plus have অথবা has plus verb in past participle. The present perfect is used to indicate an action that happened at an indefinite time in the past. For example, John has traveled around the world. We don't know when. এখানে বলছে অতীতের কোনো কাজ অনির্দিষ্ট সময়ে সংঘটিত হলে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন জন হ্যাজ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। জন পৃথিবীর চারিদিকে ভ্রমণ করেছে। বাট উই ডোন্ট নো হোয়েন, অর্থাৎ কিন্তু কখন করেছে তা নির্দিষ্ট নয়। Then an action that happened more than once in the past, অর্থাৎ অতীতের কোনো এক কাজ একের অধিকবার সংঘটিত হয়েছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন জর্জ হ্যাজ সিন দিস মুভি 3 times, এবার একের অধিক, অর্থাৎ জর্জ মুভিটা 3 বার দেখেছেন। Then an action that began in the past and is still occurring in the present, অর্থাৎ অতীতের কোনো কাজ শুরু হয়ে বা এখনো বিদ্যমান আছে এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন John has lived in the same house for 20 years. He still lives there. Or John has lived in the same house since 1975. He still lives there. If it is now 1995. In the first sentence বলছে যে জন 20 বছর ধরে এখানে বাস করতেছে। সেকেন্ড সেন্টেন্স বলছে জন 1975 সাল থেকে একই বাসায় বাস করতেছে, অর্থাৎ ও এখনো সেখানেই বাস করতেছে। So something is difference between for and since. So you will get some information about this. So when you use since, when you use for, actually use for duration of time like 5 hours, 30 years, 10 minutes, অর্থাৎ for মানে হচ্ছে ধরে, অর্থাৎ 5 ঘন্টা ধরে, 30 বছর ধরে, 10 মিনিট ধরে। আর since মানে হচ্ছে beginning time, অর্থাৎ থেকে, since মানে হচ্ছে থেকে। For example, since 1975, অর্থাৎ 1975 সাল থেকে, 5টা থেকে, জানুয়ারি থেকে, অর্থাৎ সিম্পলি ফর মানে ধরে, সিন্স মানে থেকে। ফর ইউজ করা হয় ডিউরেশন অফ টাইমের জন্য, সিন্স ব্যবহার করা হয় বিগিনিং অফ টাইমের জন্য। Yet or already. The adverbs yet and already are used to indicate that something has happened or hasn't happened at an unspecified time in the past. These adverbs are often used with the present perfect. এখানে বলছে অতীতে কোনো একটি অনির্দিষ্ট সময়ে কিছু ঘটেছে অথবা ঘটেনি এরূপ বোঝাতে yet এবং অলরেডি এই দুইটি অ্যাডভার্ব ব্যবহৃত হয়। এই অ্যাডভার্ব দুটি প্রায় প্রেজেন্ট পারফেক্ট এর সাথে ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয়। অলরেডি সাধারণত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়, ইয়েট সাধারণত নেগেটিভ সেন্টেন্স এবং কোয়েশ্চেন বোধক সেন্টেন্সে ব্যবহার করা হয়। এখানে একটা শর্ট নোট আছে, there is a short note you see, that is already usually appears between the auxiliary and the main verb. However, it can appear at the beginning or end of the sentence. Yet appears at the end of the sentence. এখানে বলছে অলরেডি সাধারণত অক্সিলারি এবং মেইন ভার্ব এর মাঝখানে বসে, তবে এটা চাইলে বাক্যের শুরুতেও বা শেষেও বসতে পারে। আর ইয়েট বাক্যের শেষে বসে। সো এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, দ্যাট ইজ সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস অলরেডি প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল। যখন তুমি অলরেডি ব্যবহার করবা তখন এই স্ট্রাকচার, আর যখন ইয়েট ব্যবহার করবা তখন তোমাকে নেগেটিভ সেন্টেন্স ইউজ করতে হবে, অর্থাৎ নট ইউজ করতে হবে। সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস নট প্লাস ভার্ব ইন পাস্ট পার্টিসিপল প্লাস ইয়েট। দেয়ার ইজ আ লট অফ এক্সাম্পল, প্লিজ পজ দ্য ভিডিও so that you can understand easily. Then there is a note. Another option with the use of yet is sometimes possible. In this case, the verb is positive and the adverb yet does not appear at the end of the sentence. অর্থাৎ yet-কে অন্যভাবেও ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে ভার্বটি পজিটিভ হবে, অর্থাৎ yet বাক্যের শেষে বসবে না। যেমন স্ট্রাকচারটা হবে তখন সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস yet প্লাস ভার্ব ইন ইনফিনিটিভ। ভার্ব ইন ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব, সেটাকে ভার্ব ইন ইনফিনিটিভ বলা হয়। ফর এক্সাম্পল, জন হ্যাজ ইয়েট টু লার্ন দ্য ম্যাটেরিয়াল। এটার মানে হচ্ছে জন হ্যাজ নট লার্ন দ্য ম্যাটেরিয়াল ইয়েট। সো দুটোটা ফর্মে ইউজ করা যায়। তোমরা চাইলে এভাবেও লিখতে পারবো, তোমরা চাইলে ইয়েটটা মাঝখানে রাখিও লিখতে পারবা, তখন ভার্ব ইন ইনফিনিটিভ হবে। আর যখন লাস্টে হবে তখন ভার্ব ইন পাস্ট পার্টিসিপল হবে।
This use of yet should not be confused with the coordinating conjunction yet, which means but. Yet এর এই ব্যবহারের সাথে কোনোভাবে coordinating conjunction yet এর সাথে সন্দেহ বা কনফিউজড হওয়া যাবে না, কারণ এই yet এর অর্থ but মানে কিন্তু। যেমন I don't have the money yet I really need the computer। এখানে yet শব্দের অর্থ হচ্ছে কিন্তু, অর্থাৎ আমার কাছে টাকা নাই কিন্তু আমার কম্পিউটার খুবই প্রয়োজন। So don't be confused. Thank you.